তো আমাদের তরফ থেকে আমরা যেটা দেখি তারা যাতে যথাযথভাবে ন্যায্য মূল্য পায় তাদের উৎপাদিত পণ্যের, তার জন্য আমরা সেই ক্ষেত্রটাতে আমরা সরকার ফসলের মৌসুমে এই জিনিসটা বেশ কিছু পরিমাণে কিনে নিয়ে মজুদ রাখে। আমাদের খাদ্য মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে আমরা দুই ধরনের কাজ। এক হচ্ছে আপনার যে সময় বাজারে তুলনামূলকভাবে দাম বাড়ে তখন বাজারকে স্থিতিশীল রাখার জন্য আমরা ইনজেক্ট করি আমাদের স্টক থেকে। সেই স্টকটা যাতে ইনজেক্ট করতে পারি তার জন্য আমরা নির্ধারিত সময়ে দেশের অভ্যন্তরীণ থেকে আমরা খাদ্য সংগ্রহ করি, অ্যাজ ওয়েল এজ আমরা বাইরে থেকে আমরা কিনি যদি দরকার হয়। বাইরে যেমন গমটা আমাদের, আপনারা জানেন যে আমাদের দেশে 70 লাখ টনের গমের চাহিদা, আমাদের উৎপাদন মোটে 10 লাখ টন। এর বেশি বাড়ানো খুব কঠিন হচ্ছে, কারণ যে জমিগুলি সম্ভাব্য জমিগুলি ছিল ভুট্টা নিয়ে নিচ্ছে। সুতরাং আমরা গমটা অধিকাংশই বাইরে থেকে আনা হচ্ছে। তো বেসরকারি খাতে ক্ষেত্রে প্রধান কাজটা করছে। তো আমরা মানে খাদ্য মন্ত্রণালয়ের তরফ থেকে প্রধানত চাউলের উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি গমও আমাদের এর মধ্যে আছে। সেইটা আমরা সরকারিভাবে যেটা সংগ্রহ করি সেটা মজুদটাকে বাড়ানোর জন্য আমাদের বর্তমান মজুদ আছে 22 লক্ষ টন। এটাকে 30 লক্ষ টনে উন্নীত করার কার্যক্রম চলছে। এবং 30 লক্ষ টন একবারই হবে না, এক দফাই হবে না। বর্তমান দফায় কিছু কার্যক্রম আছে। এখানে দেখছেন আপনারা 1 লাখ টনের অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটা সাইলো গুদাম নির্মাণাধীন আছে। সেটা আমরা আশা করছি, আমরা ঠিক যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুসারে কাজটা অগ্রসর হয়নি। তার মধ্যেও আমরা জিনিসটা সম্পর্কে কিছুটা আমরা এটা যখন পর্যালোচনা করতে থাকি এবং তাদের সাথে যারা কনস্ট্রাকশনের সাথে যারা জড়িত তাদের সাথে করছি, তারাও জিনিসটাতে গুরুত্ব দিতে থাকে এবং কিছুটা আবার গতি আসছে। আশা করছি এটা গতি আসবে এবং আগামী 6-7 মাসের মধ্যেই এই কাজটা শেষ হবে। দেশে বিভিন্ন জায়গাতে আরো কতগুলি গুদাম নির্মাণ করা হয়েছে। মূলত যখন দেশে ভালো ফসল হয় চাউলটা আমাদের আমদানি করতে খুব একটা হয় না, খুব মাঝে মধ্যে সামান্য হয় আর কি। এবারে আমাদের আসলে আপনারা জানেন আপনাদের এই অঞ্চলও ইয়েতে বন্যায়, শেষকালীন বন্যায় এই অঞ্চলে ফসলের বেশ কিছু ক্ষতি হয়েছে। সুতরাং কৃষি ডিপার্টমেন্ট আমাদেরকে যে ফোরকাস্ট দিয়েছে কিছু খাদ্য উৎপাদনের কিছু ঘাটতি হবে, এই জন্য আমরা কিছু আমদানির চেষ্টা করছি এবং এগুলি পাইপলাইনে আছে, আমদানিগুলি পাইপলাইনে আছে আসছে। কোন দেশ থেকে আসবে? হ্যাঁ, কোন দেশ থেকে আসবে? বিভিন্ন দেশ, মানে আপনার আমরা তো প্রথমত ইন্টারন্যাশনাল বিডিং এ ইয়ে করি। ইন্টারন্যাশনাল বিডিং এ 1.5 লাখ টনের জন্য ইয়ে করা আছে। এটা উৎস মূলত ইন্ডিয়া। এটা কে 2 নম্বর আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা কন্ট্রাক্ট করতে যাচ্ছি। আমরা একটা কন্ট্রাক্ট আমাদের ফাইনাল স্টেজে আছে, তাদের তরফ থেকে সম্পূর্ণ চূড়ান্ত হয়ে গেছে, আমাদের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া আছে। মিয়ানমার থেকে আমরা 1 লক্ষ টন চাল আসবো। আরেকটা আছে আমাদের আলোচনাধীন আছে এবং সহসাই সপ্তাহের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে, ভিয়েতনাম থেকে আসবে। আমরা তারপরে থাইল্যান্ড, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে আমদানি নিতে আছে আমাদের। আপনার দেখেন এই ব্যাপারটা সম্পর্কে, রাজনৈতিক বিষয়টা সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারটা সম্পর্কে বলছে, এ বিষয়ে আমি কিছু বলবো না। আমরা বাণিজ্য এবং রাজনীতিকে একসাথে দেখছি না, আমরা বাণিজ্য এবং রাজনীতিকে একসাথে দেখছি না, আমরা বাণিজ্যকে বাণিজ্যের মতো দেখতে চাচ্ছি। কারণ আমরা আশা করছি আমাদের অন্য পক্ষ যারা আছে তারাও সেটা দেখবে। বর্তমান প্রেক্ষাপট বলে ব্যাপারটা এখানে নেই। আমরা বাণিজ্যকে রাজনীতির সাথে আমরা মিলাই না, বাণিজ্যকে রাজনীতির সাথে মিলাই না। যেহেতু ভারত আমাদের নিকট প্রতিবেশী, এখান থেকে কিনলে তুলনামূলকভাবে দামটা, আমাদের বিডিংটা যখন হয় ইন্টারন্যাশনাল বিডিং তারা এখান থেকে করছে, এরকম ভাবে আমাদের 1.5 লক্ষ টনের জন্য ইয়া দেওয়া আছে। হয়তো আমরা আশা করছি এটা আসবে। তো পাশাপাশি তো কারোর উপর এককভাবে নির্ভর করবো না। খাদ্যের জন্য ব্যাপারটাতে আমরা কারোর কাছে এককভাবে নির্ভর করবো না কোনো একটা দেশের উপরে। আমরা অন্য যেটুকু ঘাটতি আছে অন্যান্য দেশগুলি থেকে আমরা কেনার চেষ্টা করছি। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনার গত জুলাই থেকে আমাদের ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থান যেটা ছিল, এই জন্য তো কারণে জুলাই থেকে সরকারি কাজকর্ম, তখন আগে সরকারের সময় কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে সরকার পরিবর্তন হয় অগাস্টের 5 তারিখে, নতুন সরকার গঠিত হইতে 8 তারিখ হয়। এবং নতুন সরকার তার বিভিন্ন পর্যায়ে শাখা প্রশাখা যেগুলি আছে আমাদের অচিরাদি, মানে আমাদের এক্সিকিউটিভ আর্মস যেগুলি আছে, ধরেন এগুলি পরিবর্তন আসে, রদবদল আসে, নতুন লোক আসে, এটা করতে একটু সময় লাগে। আবার নতুনভাবে আমরা সবকিছু ধরেছি
ধরেছি। আশা করছি যে আমরা দেরি হবে না, খুব পিছিয়ে পড়বো না, যেটুকু পিছিয়েছিলাম এটুকু আমরা ইনশাল্লাহ আবার এগিয়ে যাবো। স্টক তো আসলে আপনার চলমান, খরচ হচ্ছে, আসছে, আভ্যন্তরীণ ভাবে সংগ্রহ হচ্ছে এবং প্রতিদিন সংগ্রহ হইতেছে। প্লাস বিদেশ থেকে ধরেন একটা গমের জাহাজ বন্দরের কাছাকাছি আছে, চাউলের জন্য একটা জাহাজ ইয়াতে আছে, এখানে যেখান থেকে আসবে ওখানে ইয়াতে আছে। প্লাস মিয়ানমারেরটা আমাদের কিনেছে, সেটাও আশা করতেছি মানে অতি দ্রুতই আমরা ইয়ে হবে। খাদ্যশস্য দেখেন আপনার বর্তমানে দেখেন অনেক খাদ্য ট্রাকে আছে, কোথাও রেলের বাগানের মধ্যে আছে, কোথাও ইয়াতে আছে, এইভাবে এটা কিন্তু চলমান। আমরা আবার সংগ্রহ হইতেছে, প্রতিদিন সংগ্রহ হইতেছে। গতকালও ৭,০০০ টন সংগ্রহ হয়েছে একদিনে। উপকার হবে, খাদ্য মজুদের ধারণ ক্ষমতা যখন বাড়বে তখন আমাদের অধিকতর পরিমাণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে। ধন্যবাদ।